বিবিএস এখন স্বাধীন প্রতিষ্ঠান, সরকারের অনুমোদন ছাড়াই প্রকাশ করতে পারবে যে কোনো তথ্য, এমনটা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। কোনো গোপনীয়তা না রেখে সবার জন্য তথ্য মুক্ত রাখতে সংস্থাটিকে তাগিদ দিয়েছেন তিনি। বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। জনসংখ্যা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য কিংবা কর্মসংস্থান, জাতীয় গুরুত্বপূর্ণ প্রায় সব তথ্য সরবরাহ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। তবে তাদের দেয়া তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। বিশেষ করে বিগত আওয়ামী লীগের সময়ে তথ্য প্রকাশে প্রয়োজন হতো প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন, তবে সেই পরিস্থিতি অনেকটাই বদলেছে। সংস্থাটির দাবি, এখন সরকারের অনুমোদন ছাড়াই যে কোনো তথ্য প্রকাশ করতে পারে বিবিএস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় পরিসংখ্যান দিবসের অনুষ্ঠানে সংস্থাটির সংস্কারে গঠিত টাস্ক ফোর্স কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়। বিবিএসকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দিয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, নীতি নির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনায় সঠিক সিদ্ধান্ত নিতে সঠিক পরিসংখ্যানের বিকল্প নেই। তাই বিবিএসকে পরিসংখ্যান তৈরির প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা এবং স্বাধীনতার সাথে জবাবদিহিতাও থাকতে হবে। যারা বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে পরিসংখ্যান তৈরি হচ্ছে কিনা, কোয়ালিটি উন্নত মানের। তবে এর জন্য বিবিএস এর সক্ষমতা বৃদ্ধিতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। মানসম্পন্ন তথ্য উৎপাদন ও প্রকাশ করতে প্রতিষ্ঠানটির সংস্কারের পরামর্শ তাদের। A very strong recommendation that we have made is to establish a Apex Training Academy, well-resourced Apex Training Academy. পেশাদারিত্ব ও স্বচ্ছতা বজায় রাখতে সরকারের পক্ষ থেকে বিবিএসকে পূর্ণ সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা। It is indeed a great মরিয়ম আজিজ, নিউজ 24, ঢাকা।